নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024 সালের যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং তার জন্য কী করলে আপনাদের ভালো হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশির 2026 ভীষণ একটা গুরুত্বপূর্ণ বছর। কারণ রাশির অধিপতি হচ্ছে শনি, লগ্নের অধিপতি হচ্ছে শনি, কিন্তু রাশি এবং এই বছরটা পুরোটা থাকবে 2026 টোটাল 0.1 অর্থাৎ এক সংখ্যা, রবির সংখ্যা। অর্থাৎ রবির সঙ্গে শনির কিন্তু কম্বিনেশন পুরো অ্যান্টি। সেজন্য এই বছরটা আপনার তার সঙ্গে সঙ্গে সাড়ে সাতির প্রভাব চলছে লাস্ট স্টেজ। সেই জন্য জানবেন যে এই বছরটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে। আমি বলবো যে তুলনামূলক খুব বেশি খারাপ যাবে না, কিন্তু একটা সময় আসবে, খুব কঠিন সময় আসবে, যেটা আপনার জীবনের এই বছরের প্রথম 5 মাস আপনার জীবনের কিছু ক্ষতচিহ্ন করে দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। তার পরবর্তীতে আপনার জীবনের অনেক কিছুর উন্নতি করিয়ে দেবে, দিশা দেখিয়ে দেবে, নতুন ওয়ে দেখিয়ে নিয়ে যাবে, নতুন ওয়ে দেখাবে, যেটা আপনার জীবনের সাকসেস নিয়ে আসবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা সাধারণত মানুষের পরোপকারী হয়। পরের উপকার করতে গিয়ে নিজের খাবারটা ঠিকমতো সেরা খায় না, বা নিজের পরিবারের দিকে এদের কিন্তু সেই দৃষ্টি বা সেই সহানুভূতি বা সহযোগিতা একটু কম থাকে। কারণ পরোপকারী হয় এরা, মানুষকে সেবা করতে এরা পছন্দ করে। এগুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে। নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো দেখাচ্ছে না, বিশেষ করে এপ্রিল মাস থেকে, অর্থাৎ এখানে যেটা আমি বলবো ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত, এই সময় আপনার শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে। কোনো রকমের কোনো সমস্যা বা শারীরিক কিছু সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। বেশি ফেলে রাখবেন না, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। কারণ এই সময়ের মধ্যে আপনার একটা অপারেশন, কাটা ছেঁড়ার, রক্তপাতের যোগ রয়েছে। মাথা গরম করবেন না, এই সময় প্রচণ্ড মাথা গরম আপনার হবে এবং সেই সময় অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার ভাই বোন বা সম্পত্তিগত জায়গা থেকে একটু ডিটাচমেন্ট হতে পারে, সেটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অবশ্যই নজর দেবেন। এই সময় মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, বাবার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো দেখাচ্ছে না। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির শুভ যোগ রয়েছে এপ্রিল মাস থেকে, মে মাসের এন্ড থেকে আপনি হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আপনি কিন্তু আসবে এবং সেটা আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিয়ে যাবে। কষ্ট দুঃখ আপনি দেখবেন অনেক কিছু সমস্যার থেকে বেরোচ্ছেন মে মাসের এন্ড থেকে, অর্থাৎ জুন মাস থেকে, সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র নিয়ে যে জটিলতা রয়েছে, কর্মক্ষেত্র নিয়ে যে সমস্যা রয়েছে, কর্মক্ষেত্রে নিয়ে ইমিডিয়েট বসের সঙ্গে যে সমস্যার ইঙ্গিত রয়েছে, সেটা থেকেও কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন মে মাস থেকে ধীরে ধীরে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু শুভ কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, কুম্ভ রাশির সমসপ্তমে কেতুর অবস্থান রয়েছে। এখানে খুব খারাপ দেয় না কেতু ফল, কিন্তু রাশিতেই অবস্থান করছে রাহু। এবং সেই সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়, যেটা আমরা বলবো যে মার্চ মাস নাগাদ, তখন কিন্তু বেশ কিছু গ্রহ কানেকশন পাবে, অর্থাৎ তৃতীয় পতির এখানে কানেকশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে দশম পতির কানেকশন তৈরি হবে। এবং সেই সময়কালটা আপনার ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। হঠাৎ কিন্তু অর্থাৎ এখানে বলবো যে ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি একটা কোনো কর্ম বা কাজ বা কোনো চাকরি
পাওয়ার একটা শুভ কানেকশন পাবে কুম্ভ রাশিদের। এবং এই সময় একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব বুঝে সুঝে নেবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না। এই সময় মাথা গরমও কিন্তু আপনার হবে। এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো যে যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, ব্যবসা বাণিজ্যের কিন্তু খুব খারাপ ইঙ্গিত নেই, ব্যবসা বাণিজ্যের ধীরে ধীরে উন্নতি হবে। 2026-এর কিন্তু ভালো যোগ রয়েছে। এবং কর্মের জায়গায় কর্ম পরিধি বৃদ্ধি পাবে। যারা কর্ম অলরেডি করছেন, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে যে জায়গাটা ধীরে ধীরে নির্মূল হবে। এবং আপনার ক্ষেত্রে বেশ কিছু জায়গা শুভ যোগ তৈরি হবে। কর্ম পরিবর্তন হয়ে নতুন কর্ম পেলেও সেখানে ভালো জায়গা দেখাচ্ছে, সেটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির 2026 সাল বা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, এই 2026 সালের আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনের কিছু অস্থিরতার জায়গা রয়েছে। সেক্ষেত্রে সতর্ক না হলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের চিড় ধরতে পারে, সেটা ভীষণভাবে কানেকশন পাচ্ছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাইফ পার্টনার যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা যারা আছে, কুম্ভ রাশির জায়গাটা কিন্তু কঠিন সময় রয়েছে এই মুহূর্তে। এবং আপনার ক্ষেত্রে আগামী দিন অর্থাৎ ঠিক মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, এই সময় কিন্তু আপনি কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে জীবনে অনেক ভুল স্টেপ নিয়ে নেবেন। তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকবেন, আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেগুলোর সঠিক বিচার করে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকার জায়গা কিন্তু সতর্ক হবেন। আমি আবার এটা রিপিট করলাম এই কারণেই, কারণ সেখান থেকে আপনার সমস্যার ইঙ্গিত তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনার শুভ যোগ তৈরি হবে আপনার ক্ষেত্রে আগামী বছরে, অর্থাৎ এই 2026-এর ঠিক জুলাই মাস থেকে শুরু হবে। দেখবেন যারা সম্পত্তির জন্য খুব চেষ্টা করছেন, করছেন কিন্তু হচ্ছে না, সম্পত্তি সংক্রান্ত অর্থাৎ কোনো বিক্রি করবেন ভাবছেন, তাও হচ্ছে না। কারণ সম্পত্তি বিক্রির যারা করবেন ভাবছেন, তাদের যোগ যেটা পাবে সেটা কিন্তু এই বছরের ঠিক মে মাস, জুন মাস। আর নতুন কেনার যোগ আগস্ট, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর থেকে শুরু। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার সম্পত্তি কেনার যোগ রয়েছে, একটা সম্পত্তি বিক্রি করার যোগ রয়েছে। আর শত্রুতা অবশ্যই রয়েছে, শত্রু আপনার ক্ষেত্রে আপনার জ্ঞাতি শত্রু রয়েছে। এবং আপনি দেখবেন এই শত্রুতার কবলে পড়ে অনেক সময় আপনি একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করবেন, আর শারীরিক সমস্যা লেগেই থাকবে। যদি এরকম হয় তাহলে আপনার জন্মছক দেখে তার সঠিক বিচার করিয়ে সঠিক প্রতিকার করিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আগামী দিন অর্থাৎ এই বছরের শেষে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভ কানেকশন আসতে চলেছে, যেটা আপনার সার্বিক উন্নতি নিয়ে আসবে। সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছর, অর্থাৎ 2026-এর একদম জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে। শুভ বিবাহের শুভ যোগ রয়েছে মে মাস পর্যন্ত 2026। এবং এর সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো পুজো পাঠ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে এই মে মাস পর্যন্ত 2026। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো শুভ কানেকশন রয়েছে এখানে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন দুজনের ক্ষেত্রেই এই বিচারগুলো করে দিচ্ছি 2026-এর জন্য। কি যেটা করণীয়, কারণ শত্রু রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ভ্রমণ যোগ অবশ্যই রয়েছে, ভ্রমণের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। অর্থ দেখবেন যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনার বেশ কিছু অর্থ ড্যামেজ হয়ে যাবে, সেটা ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত। এই সময়কালটা দেখবেন হঠাৎ করে কোনো বড় অর্থ চলে যাবে, বা আপনি আপনার নিজেকে একটু জাহির করার প্রবণতা তৈরি হবে এই সময়টা। তো সেই জায়গাগুলো আপনি খুব কেয়ারফুলি চলুন। আর যেটা করবেন 2026 সালের জন্য, যারা কুম্ভ রাশির, কারণ শেষ স্টেজ চলছে শনির 7.5-এর প্রভাব, এটা 27 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনার কিন্তু তার প্রভাবটা থাকবে।
সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই শিবের অভিষেক করুন। শিবের অভিষেক করে যান, সোমবার করে করুন। এবং ওই দিনটা আপনি বাড়ির থেকে বেরোনোর পর, যদি আপনি অফিসে যান, আপনি যদি কোনো ব্যবসায় যান, ক্ষেত্রে যান, তাহলে শিবের অভিষেক যেদিনকে করবেন সোমবার, সেই দিন বাড়ির থেকে বেরোনোর পর কোনো দুস্থ মানুষ রাস্তাঘাটে দেখলে, সে কোনো সহযোগিতার জন্য যদি আসে, তাহলে অবশ্যই তাকে আপনার সমর্থন মতো তাকে কিছু আহার দিন, খাবার দিন। তাতে তার শুভ হবে এবং সঙ্গে আপনার ক্ষেত্রেও খুব শুভত্ব জায়গা বৃদ্ধি পাবে। এটা করুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। দেখুন, আজকে যা বললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। 2026 সাল প্রত্যেকের খুব শুভ হোক, মনের ইচ্ছা পূরণ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।